मध्याह्न 3 আমি একটু চেয়ারে বসি। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे আমি আমার परम आराध्य श्रीमद् भक्तिचरण स्वामी गुरु महाराज चरण कमले আমি প্রণতি নিবেদন করি। তৎপশ্চাৎ যিনি বিশ্বব্যাপী হরে কৃষ্ণ মহামন্ত্র বিশ্বের কোণে কোণে পৌঁছে দিয়েছেন এবং চৈতন্য মহাপ্রভু সার্থক করেছেন এসি ভক্তি শান্তি করে চরণে আমি প্রণতি নিবেদন করি। তারপরে রাধা কৃষ্ণ ললিতা বিশাখা কৃষ্ণ ওনাদের চরণে আমি প্রণতি নিবেদন করি এবং উপস্থিত মাতৃমণ্ডলী প্রভুজিরা আছেন কৃপা বিচার করি যে রূপে শাস্ত্রে বর্ণনা আছে তদ্রূপ যেন আমি অবশ্যই যে যা বসে আছে এটা কিন্তু আমার জায়গা এবং শব্দরূপে সরস্বতী দেবী বিরাজ করছেন এবং ওনাদের যে রূপে ওনারা শাস্ত্রের মধ্যে প্রকাশিত হয়েছে তদনুরূপ যেন আমার বলার প্রাককালে আমি যেহেতু সবই বললেন আপনার দিকে আমি নতুন করে কি বলবো আর বলবো বলতে গিয়ে আমার একটা কথা মনে হয়েছিল যে প্রভু আমাদের গুরু মহারাজ এবং প্রভুপাদের যে ফ্যামিলিগত ভাবে যেগুলো বলে দিয়ে গেছে কিন্তু আমাদের প্রত্যেকেরই অবশ্যই এবং এইগুলো বাস্তবিক ক্ষেত্রে আমরা কোথায় দেখতে পাই সাধারণত শিব যেমন দুর্গা পুজো এসে গেছে না দুর্গার ঘন্টা বাজছে তাই না তা দেখা যাচ্ছে দুর্গা দেবী তিনিও সংসার করেছিলেন এবং তিনি কার সংসার করেছিলেন শিবের সঙ্গে সংসার করতেন তাই না আর শিবের পরিবারটা কিরকম সব এন্টি পার্টি তাহলে এন্টি পার্টি কিরকম যদি দেখা যায় যে দুর্গা দেবী তার স্বামীর কাছে গেছে স্বামীর বাহন কি ষাঁড় আর দুর্গার বাহনকে যদি যদি দেখা যায় যে সিংহকে ছেড়ে দিয়ে স্বামীর কাছে গেছে এখন সিংহ কি করবে ষাঁড়কে অ্যাটাক করবে তাই না পরে কি হচ্ছে একটা পরিবারের মধ্যে একটা কি সবসময় দ্বন্দ্ব এখন যদি মনে করে যে ছেলে বাবার কাছে যাবে ধরো গণেশ বাবার কাছে গেছে না আর বাবার কাছে গেছে এখন শিবের গায়ে কি আছে সাপ আছে আর সাপের খাওয়ার কি সেও যে বাবার কাছে দুধ থেকে বাবা তোমার না আর দূরে সব দূরে বাবা সন্তানের মধ্যে কি পুরো দূরে দূরে করে দিচ্ছে একটা পরিবারের মধ্যে ভালোভাবে থাকবে তো তাও গেছে তুমি আমি তুই থাকো আমি যাচ্ছি কিন্তু এবং কথাবার্তা হয় বাবার সঙ্গে সন্তানের নিবিড় সম্পর্ক কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ও পরিবারের মধ্যে তার পরিবার এত ঝগড়াঝাটি হয়েও তো কিন্তু পরিবার কিন্তু এদের বলতে গিয়ে শিবের পরিবারটা খুব সুন্দর ওদের পরিবার যদি দেখা যায় না আমাদের সংসার জীবনের সঙ্গে শিবের সংসার জীবন পুরো ওতপ্রোতভাবে জড়িত কিরকম শিবের একবার কার সঙ্গে বিয়ে হয়েছিল প্রথমে কার সঙ্গে সতীর সঙ্গে বিয়ে হয়েছে তাই না এখন সতীর সঙ্গে বিবাহ হলো সতীর বিবাহ শিবের ঘর কোথায় ছিল কৈলাসে না ওনার ঘর ছিল কোথায় কৈলাসে না ওনার ঘর ছিল বদ্রীনাথে ঘর ছিল কৈলাসে তো ঘর টর নেই ফাঁকা জায়গায় বসে থাকে তপস্যা করা যায় আর বদ্রীনাথে ছিল কি নিজস্ব ঘর ওইখানে একদিন কি হয়েছে শিবকে তো বিয়ে করে নিয়ে সুন্দর ঘর জীবনযাপন করছে তো একদিন শিব আর দুর্গা ওরা বলছে অনেকদিন হয়ে গেল আমরা স্নান টান করতে বরফ চাই না চলো আমরা স্নান করতে বেরিয়েছে অমনি একটা ছেলে কান্না করছে কান্না করছে তখন দুর্গা দেবী সতী দেখছেন ব্যাপার স্যাপার কি এত বরফের মধ্যে কে করে কান্না করে কে
বলে দেখো শিব বলছে দেখো এইসব দেখার দরকার নেই, আমরা স্নান করতে যাই, চলো তো। ও কে কান্না করলো, কি দরকার, এখানে কি আসবে কান্না করতে? না আমি শুনতে পাচ্ছি কে যেন কান্না করছে, চলো আমি দেখে আসি, চলো না। আরে কি দরকার আছে যাওয়া, ঠিক আছে চলো। স্ত্রী কথা শুনতে বউ যখন বলেছে কিছু করার নেই তো, চলো যাই। যদি সত্যি একটা ছেলে ওই বরফে কান্নাকাটি করছে, বাবা, আরে তোমার বাবা তোমার কিরকম ভাব, তোমার বাবা তোমার ছেড়ে পালিয়ে গেল, হ্যাঁ এত বরফে তো বাবার জ্ঞান নেই একটু, তোমার ছেড়ে পালিয়ে গেলা, ঠিক আছে তুই থাক, চল আমার ঘর আছে, তুই ঘরে গিয়ে থাকবি। কি দরকার আছে ছেলে বলে, দেখো আমরা দুজন ভালোই তো আছি, তা আবার তুমি ওর ছেলেকে কি তুমি বুঝো না তো, সেটা বাবা কিরকম বলো তো, ছেলে পালিয়েছে লজ্জা পায় না এর, বাবা একটু কিরকম করেছিল, চল 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 বলে পার্বতী দেবী কি করলো, সতী কি করলো, টেনে নিয়ে গিয়ে ভালো থাক, আর আমরা স্নান করে আসছি, কেন থাকবি, ভালো করে খাওয়া দাওয়ার আছে দেখে নিবি, অনেক ফল বলা আছে, খাবি, খিদে পেলে এরকম বলিস না, আমি আসছিলাম মানে আমি খাচ্ছি না, খেয়ে নিবি, ভালো করে খাবি, আর আমরা স্নান করে আসছি। শিব তো বলে বাবা ঠিক আছে করো, আমি আর কি বলবো, আমি তো মুখে বললেই তো আমার ঝড়াই দিই, আমাকে কি দরকার, ঠিক তুই ভালো বুঝছো। এবার শিবদা স্নান করতে চলে গেল, ওখানে কি আছে বলবো না, সমস্ত করে এখান থেকে বলবো না, মন চঞ্চলে গেলে আর তখন আর শুনতে ইচ্ছা হবে না, আমার চলে গেল। তাহলে এখানটা একটু শেষ করি বলো, তারপরে কি হলো, আচ্ছা ভাল লাগছে কি নাহলে এখন প্রত্যেক বিষয়ে শিক্ষণীয়, এই যে কথাগুলো বলছি শিক্ষণীয় পাবো কিরকম, বিবাহ করার পর ঘর দিতে হবে, স্ত্রীকে তো নিয়ে আসছে, ঘর তো দিতেই হবে, আর স্ত্রী তো ঘর তো দিয়েছে, কিছু করার নেই, কিন্তু কি হলো বউ কি করলো, আর একজনকে ঘরে ঢুকে কিছু করার তো নেই, স্ত্রী স্বামী কি হলো, ঠিক আছে বলে বাবা, এবার স্নান টান করে শিব কি করেছে, ঘরে গেছে, আরে কই রে গোপাল খুল রে খুল রে, কই রে খুল খুল খুল, কে আর খুলে, আর কার কথা কে শুনে, আরে গোপাল তোকে বললাম না খুলতে বলছে, ফলটা দিয়েছিল খুল রেখে খুল, আর খুলেই না, অনেকক্ষণ একদিন দুদিন আঘাত মেরেছে খুলেই না। তখন শিব বলছে দেখলে তোমাকে বললাম না, এই ঘন পার্বতের মধ্যে এই বরফের মধ্যে কে আসতে পারে, তুমি তোমাকে বলছিলাম, তুমি যেন শুনবে না, আমি বললেও শুনবে না, আর বললেও বুঝবে না, তাহলে আর বলে কি লাভ আছে। এখন চলো আর কি, ভগবান এসেছিল, আমি বললাম আমি তো দিব জানি যে ভগবান ছাড়া কেউ আসবে না, অন্য কেউ আসবে না, তো ভগবান এসে ঘরের মধ্যে পড়ে গেছে, কি করবে, আমি আর কি করবো বল, চলো আমাদের অন্য জায়গা তো হবে না, চলো বরফের মতো অন্য পালি চলো, বলে কোথায় যাব, কোথায় বরফের ঘর করবো, চলো তাহলে আমরা গুরুদেবের আশ্রম সাউথ ইন্ডিয়া আছে, দক্ষিণ ভারতে, চলো ওখানে যাই, আর কি করবো, তুমি তো আমরা মুখে মুখে শিবদার মুখে বলে না, মনে মনে ভাবছি, দেখো আমি এত করে বুঝলাম বউটাকে, বউটা আমার মধ্যে একটা কথাও শুনলো, বেচারা কষ্টও পাচ্ছে, আর আমি বউ বিয়ে করে নিয়ে আসছি, আর আমাকেও রাখতে হবে, আর ওর জ্বালা আমাকেও দুঃখ পেতে হচ্ছে, আমি তো বলতে পারবো না, মুখ ফুটে বলতে পারবো এই আমি দুঃখ পাচ্ছি, তোমার দিনে এখন ঝড়াঝাটি আরম্ভ, মুখ ফাঁসলে মানেই কি পান থেকে চুন খোসার মতো, ওকে আমাকে কিন্তু চিরজীবন ঘর করতে হবে, যতদিন বাঁচবো ততদিন ওখানেই থাকবে, অন্য এখন ধরে নিয়ে আসতে পারবো না, এই তোমার হাত ধরে চলো রে বলতে পারবো না, একটা বিয়ে করেছি একটা নিয়ে থাকতে হবে, 10টা দিন বউ থাকতে পারবো না, তো ঠিক আছে আর কি চলো, কোথায় যাও বলো, তখন পার্বতী সতী বলছি কোথায় যাও বলো তো, কোথায় আর যাবো, চলো সাউথ ইন্ডিয়াতে আমার গুরুদেব আছে, তো গুরুদেবের আশ্রমে যাই, লাস্টে কোথায় আমি তার ঘর তো খুঁজতে পাবো না, চলো কোথায়, দক্ষিণ ভারত চলে গেল, শিব আর সতী, পার্বতী সতী, পার্বতী সতী আছে, কোথায় গেছে গুরুদেবের আশ্রমে, এখন ষাঁড়ে চড়ে দুজন মিলে চলে গেছে, গিয়ে কি এলা, গুরুদেবের নাম কি কুম্ভক ঋষি, মানে কুম্ভক থেকে ওনার জন্ম হয়েছিল, হ্যাঁ কার কুম্ভজ ঋষি, অভ্যস্ত ঋষির নাম তো কুম্ভজ ঋষি, আর সেই ঋষি যখন দেখলো, শিল্পী যখন দেখলো, দেখা মাত্র কুম্ভজ ঋষি আবার কি হচ্ছে, আবার
শিবকে প্রণাম করতে শুরু করেছে। সতী দেখছে আরে যার কাছে আমি ভগবত শুনতে আসলাম আর সে কিনা আমার স্বামীকে প্রণাম করছে, আরে কি শুনবো এর কাছ থেকে? ছাই পাঁচ কিছু আছে? আরে যার কাছ থেকে শুনবো কি, ও আমার স্বামীর থেকে ছোট হয়ে গেল। তো প্রণাম করলো মানে কি? ছোট হয়ে গেল, আমাদের বলার লোক কোথায়, তাই না? স্বামী হলে তাহলে আমি কি শুনবো ওর কাছ থেকে? ছাই পাঁচ। আর শিব তো মতামত আমার গুরুদেব প্রণাম করুক, যাই হোক তিনি আর গুরুদেব ওনাকে শ্রবণ করতে আসে, ঘর ছাড়া হয়ে গেছি, এখন ভালো হোক মন্দ হোক আমাকে শুনতে হবে, আমাকে শুনতে হবে। আর সতীর কি হলো এখান থেকে? যে শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, কোথায় উঠল? মাথায় পা থেকে একদম মাথা। হ্যাঁ, এখন বিশ্বাস না থাকলে কি হবে? বিশ্বাস নেই যে ওর কাছে কি আর শুনবো। ঠিক আছে, স্বামীর পাশে বসে আছে, শুনছে, শুনছে না, এখন ঘুম এসে গেল। বিশ্বাস না থাকলে কি হবে? এই কান্দে ঢুকবে, ঢুকবে না, কানে আর ঢুকবে না। তাহলে কি হলো? ভাগবত বলছে তো বলছেই, কানে আর ঢুকছে না। কেন ঢুকছে না? কেন ঢুকছে না? ঢুকার কারণ কি? ওই বিশ্বাস। প্রথম বিশ্বাসকে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে। এই শ্রদ্ধা না থাকার জন্য, স্বামীর প্রতি শ্রদ্ধা না থাকার জন্য ঘর ছাড়া হয়ে গেল। স্বামী যে বললো যে কি দরকার আছে ওই ছেলের প্রতি তোমার এত মায়া করার কি দরকার আছে? তোমার তো অনেক ছেলে আছে। না না, ওকে নাহলে কে বাবা ছেড়ে ফেলে ঘর ছাড়া। শিব ভাবছে আর কি, দেখো আমরা শুনলে না, ঘর ছাড়া হলে, সামনে শুনলে না আসলে কি হবে? ঘর ছাড়া হতে হবে। না আমরা ঘর ছাড়া হলে কি হবে? অন্য স্বামীর হাত তো ধরতে হবে। কি করতে হবে? আমি এই স্বামীর হাত ছাড়লাম, আর হাত তো ধরতে হবে, কারণ সে ভালো কি মন্দ বুঝবো কি চিনি না তো। কারণ শিবদার স্বামী বুকে ছাড়তে পারছে না। আর সেই যে মন্ত্র পড়েছে, কার কাছে মন্ত্র পড়েছে? ব্রহ্মার কাছে মন্ত্র পড়েছে। এখন মন্ত্র পড়ে সে তো ছাড়তে পারছে না। আমি ছাড়বো কে? চলো তুমি যেখানে যাবে আমাকে যেতে হবে সাথে, চলো ভালো মন্দ। কি হলো? বিশ্বাস হারিয়ে গেল। তখন কি হলো? নিদ্রা দেবী এসে গেল। আর নিদ্রা কখন এসেছে? সেই যে কুম্ভকর্ণ ঘুম দিয়ে গেছিল, জানো তো? ঘুম কোথায় ঘুম বাস করতে? কুম্ভকর্ণের কাছে। এখন রাম যখন কুম্ভকর্ণকে মেরে দিল, তখন কি হলো? তখন ঘুম রামের কাছে এসে আছি, দেখো তুমি আমার ঘুমটাকে বন্ধ করে দিয়েছ, এখন আমি কোথায় যাবো বলো? এতদিন আমি কুম্ভকর্ণের শরীরে বিশ্রাম করতাম, আর আমার প্রভুটাকে তুমি মেরে দিলে। কিরকম প্রভু তুমি? আমি তোমাকে ঘুমটা তোমার নিতে হবে। যে দেখো আমি ঘুরে ঘুরে বেড়াই, এতগুলো বউটু আছে, আমি তো ঠিক আছে তো আমার ঘুমটা নিচ্ছি। ওই যারা শুনবে না, যারা ভাগবত শুনবে তাদের ঘাড়ে গিয়ে তুমি প্রথমে বসবে। ভালো কথা ঘাড়ে গিয়ে বসবে। বসে তুমি কি করবে? তুমি কিছু বলো না, তুমি ঘাড়ে গিয়ে বসো। বসে কি করবে? একটু করে মাথা মেসেজ করে দেবে। ভালো করে বসে মাথা মেসেজ করতে থাকা, করতে থাকা। করতে কি হবে? তুমি বুঝতে পারবে কি হবে। এখন আমাদের ভাগবত শুনতে ভালো লাগে না। বেচারা কে মায়াপুর থেকে ওর কথা ভাগবত শুনতে পার? হ্যাঁ, ওর শুনে আমার লাভ হবে? হ্যাঁ, একটা ভগবত শুনলে আমার খার আসবে ঘরে। হ্যাঁ, আমি সেই বউ কোথায় ঘরে এসে স্বামীকে দৌড়াতে হচ্ছে, ছেলেকে দৌড়াতে হচ্ছে দুটো খাওয়ার জন্য, আর আমার কি খাওয়ার কি ভগবান নিয়ে দিবে নাকি? হ্যাঁ, শুনতে হবে। আমি বাড়ি চলো তো, ওনার দিন কি খাওয়ার দিবে নাকি আমাকে ঘোরা? তুমি এখানে বাড়ি। এখন পার্বতী কি করলা? ওই ঘুম এসে গেল। কতদিন ঘুমালা? কতদিন ঘুমিয়েছে? পুরো একটা যুগ, 70 যুগে গেছে, আর পুরো একটা যুগ ঘুমিয়েছে। যে 70 থেকে 73 চলে আসছে, ঘুমটা ভেঙে গেছে। ভেঙে বলছে, আরে স্বামী, সেই যে ছেলে পুলে ছিল ওরা কি করছে? এর চিন্তা হয়ে গেছে। ছেলে পুলে হয় না, কোথায় কি হলো, চলো ফিরে চলো। এতদিন আসছি, মনে নেই যে কতদিন কেটেছে। বলে হ্যাঁ চলো 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 চলো, দরকার নেই, চল পারো। ঘুমালে কি ভালো লাগবে? দেখা ঘুরে ঘুরে অনেক তো শুনলাম, এবার বলছে ঠিক আছে যাও, চলতে লাগলো। আর এই যে এত কথা শ্রবণ করেছে কে? শিব। এখন শিব শুনতে শুনতে রামচন্দ্রের কথা শ্রবণ করছে। লাস্টে কারো সমঝোতা? রামচন্দ্রের।
এই যে অকাল বোধন রামচন্দ্র বলছেন, তাই তো? কারণ সেই রামচন্দ্র শ্রবণ করছিল, শ্রবণ করতে করতে যেখানটা শ্রবণ শেষ হয়েছিল, কোথায় শ্রবণ শেষ হয়েছিল? কোথায়? রামচন্দ্র সীতাকে রাবণ নিয়ে চলে গেছে, আর রাম সীতার জন্য কান্নাকাটি করছে। আর এদের পার্বতী বলছে চলো গো, আর চলো, আর ভালো লাগছে না, চলো। শুনে আর হলো না, বেচারা কি করবে। আর গুরুদেব বুঝতে পেরেছ, আমার বাপ পাশে বসে আছে, কি করে, চলো ঠিক আছে চলো, বলবে না, চলো চলতে। এখন শিব বেরিয়ে দেখছে কি, যে রামচন্দ্র হাসিতে 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 কান্না কাটছে। কে? রামচন্দ্র। সত্যি তো শুনে না, কোথায় দেখছে, কোথায় কি হাসি হাসি করছে? কে বলছে? সতী বলছে, কোথায় তোমার রাম, কোথায় সতী, রাম কোথায়, কে? ওই দেখতে হচ্ছে না, ওই দূরে কান্নাকাটি করছে। হ্যাঁ ঠিকই তো, কান্নাকাটি করছে তো, তাহলে আমি তাহলে সীতার উদ্দেশ্যে চলে যাই। দেখো আমার প্রভু লীলা করছে, কি দরকার আছে যাও না, আমি যাই না। তা তুমি যাও, আমি আর কি বলবো, তুমি তো বললে তো শুনবে না। শিব বলে, আমি বললে তো শুনবে না, আগেও শুনো না, ঘর ছাড়া হলে মনে মনে ভাবছে এখনো তুমি শুনবে না। ঠিক আছে, আমি যাও, আমি আর কি বলবো, যাও। কারণ কি করলো, সত্যি সত্যি কি করলো, সীতার রূপ ধরে রামচন্দ্র হাজির। আর রামচন্দ্র দেখা মাত্রই মা সতী, ভোলেনাথ কোথায়, একা একা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ। আর যখনই বলে দিয়েছে তখন এত লজ্জা পেয়েছে, ওখান থেকে দে দৌড়, প্রণাম করতে দূরের কথা, দে দৌড় একদম। এখন দৌড়ে শিবের কাছে ধীরে ধীরে আসছে। কি হলো সত্যি, তুমি চলে আসবে না, তুমি বললে না ওই প্রণাম করে চলে আসতে, আমি প্রণাম করলাম চলে আসবে। সেই জন্যে স্বামীর কাছে যত কিছু হোক, কোনো দিন মিথ্যে কথা বলছে, যতই হাজার মিথ্যে কথা হলেও, সত্যি কথা হলেও, আমার জীবনে সবকিছু কে দায়িত্ব নিয়েছে? স্বামী। তাই স্বামীর কাছে যত খারাপ কথা হোক, আমি যদিও অন্য ছেলে কাছে মিলামেশা করেও আসি, তবুও বলতে পারি না আমি বলেছি খারাপ কথা, ঠিক আছে, কেন? এটি তার সত্যিত্বের লক্ষ্য, খারাপ কিছু নেই। কারণ চৈতন্যতে বলা হয়েছে, কি বলা হয়েছে? কুষ্ঠ বিপ্রের রমণী পতিব্রতা শিরোমণি। কি বলছে? কুষ্ঠ বিপ্রের রমণী পতিব্রতা শিরোমণি, পতির ইচ্ছাই কইল বেশ্যার সেবা। বুঝেছো? তাহলে বেশ্যার সেবা করে কারা? যারা বেশ্যা হলে তো বেশ্যার সেবা করতে পারে, ভালো পারবে। তো পতির ইচ্ছাতে কি করলো? পতির ইচ্ছা, এটা আমার ইচ্ছা না। কি বলছে? পতিব্রতা রমণী, কুষ্ঠ বিপ্রের রমণী, পতিব্রতা শিরোমণি। গুরুত্ব কিন্তু, আমি তো মিথ্যা কথা বলছি না, শ্লোক দিয়ে তোমার দিকে আমি ভালো বলছি। যত খারাপ কাজ করলেও পতির আদেশ যেন থাকে, এই নয় যে আমার ইচ্ছা করে বলবো, এরকম নয়। পতিব্রতা রমণী পতির ইচ্ছাতেই কাজ করে, অন্য কিছু নয়। যেখানে যে বেসর সেবা করতে আমি করবো, অবশ্যই করবো, কেন? পতির ইচ্ছা সেখানে, অন্য কিছু নয়। খারাপ ভাববেন না আমি কথা বলছি, কারণ এখানে সতীর এই ফলগুলো ছিল। ফল কি? পতিকে না মানার ফল, পতিকে না মানার। বুঝলেন কথাগুলো? আমি কিন্তু বানিয়ে বলছি না, কারণ গৃহস্থ জীবনে এগুলো আসবে, আসবে না, এগুলো আসবেই। আর এগুলো আসলো মানে কি? আমি পতিকে ছেড়ে দিচ্ছি। যেমন প্রভুর স্ত্রী পুত্র কন্যা, কিন্তু পতির আদেশে গেছে, তাহলে পতি ছাড়া এরকম নয়, পতির আদেশ নিয়ে গেছে, ছেড়ে দিলেও কিন্তু পতির আদেশে প্রতি মুহূর্তে সেখানে যদি বিশ্বাস যদি করে, সতীর কথা অনুসারে বলছি, আমার কথা নেই। কিন্তু সেখানে কি হচ্ছে? সে বুঝতে পারছে এই ঘটনাগুলো ঘটছে, তিনি জানেন, তারপরেও কি হচ্ছে? এসে কি বললো? না তুমি বললে না প্রণাম করে আসতে। স্বামীর কাছে এক মুহূর্তের জন্য মিথ্যা কথা বলা, যত কিছু হোক, যত খারাপ কাজ হোক, যত গরিব কাজ হোক, স্বামীর কাছে কোনোদিনের জন্য কথা বলি। চেষ্টা করা উচিত স্বামীর সঙ্গে আর জীবন যার সঙ্গে থাকবো, তার সঙ্গে মিলেমিশে থাকাটা হচ্ছে গিয়ে
আনন্দের লক্ষণ। তবে আমি যে জপ করব, আমি যে তপস্যা করব, তারই প্রভাবে, তার কৃপাতে, তার কৃপা না যদি থাকে আমি হাজার চেষ্টা করলেও আমি এক পাও অগ্রসর হতে পারবো, অসম্ভব। কারণ আমি বলছি না, ভগবত গীতাতে বলে দিচ্ছে কথাগুলো, খারাপ ভাববে না, আমি শ্লোক সহ আমি বলছি, কিন্তু আমার কথা নয়। ভগবত গীতা কত অধ্যায়? 9ম অধ্যায় 32 নম্বর শ্লোক কি বলছে? মানহি পার্থ ব্যাপসিত যে অপিসু পাপ জনায়, কি বলছে? পাপ জনি সম্পন্ন। কে কে নাম বলছে না কিন্তু এখন অব্দি। কে বলছে? ভগবান বলছিল কথা, আমি বলছি ভগবান কথা বলছে। কি বলছে? মানহি পার্থ ব্যাপসিত, যে আমাকে আশ্রয় গ্রহণ করেছে। কে আশ্রয় গ্রহণ করেছেন? যে অপিসু পাপ জনায়, পাপজনী সম্পন্ন। স্ত্রী ফার্স্টে কাকে দেখলো? স্ত্রীকে যোগদান, অন্য কাউকে যোগদান। খারাপ স্ত্রী খারাপ নয়, কিন্তু ভগবান কি বললেন? পাপ। কেন পাপ যদি সম্পন্ন করলেন? তাহলে মাতাজিকে কখনো নিন্দা চোখে দেখছে না, এই নয় যে নিতে চোখে না, এটা তারা পাপ নিয়েছে। কার? ইন্দ্রের পাপগুলো নিয়েছে বলেই ভগবান কিন্তু কথা বললেন, নাহলে বলতো না। খারাপ ভাবনা একদম কোনো, এখানে কিন্তু বিশুদ্ধ কথা, এখানে কোনো পাপের চিহ্ন নেই। কিন্তু আমি কেন বলছি না, শ্লোক যেহেতু কথাগুলো বলছে, আমি সেই দৃষ্টান্ত তোমার দিয়ে দিই। ভালো লাগছে না? খারাপ লাগছে? শেষ করতে তাহলে এগুলো কিন্তু আমাদের গৃহস্থ জীবনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো না যদি করি তাহলে আমি কিন্তু এক পাও এগোতে পারবো। এই যে প্রভু যে কথাগুলো বলেছে, এটা চরম সত্যি এবং চরম পর্যায়ের কথা, এর উপরে হতে পারে না। কিন্তু এর প্রাককালে কার ইন্ধন থাকা দরকার, সেই ইন্ধনগুলো কথা বলছি। ইন্ধন অবশ্যই, কিন্তু দেখো তোমরা মায়েরা এসেছো সবচেয়ে শ্রদ্ধামতী। কেন? এখানে ভগবত গীতা কি বলছে? মানহি পার্থ ব্যাপসিত, তোমার আশ্রয় গ্রহণ কার? ভগবান শ্রীকৃষ্ণ আশ্রয় গ্রহণ করেছে। খারাপ নয়, অবশ্যই শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। কারণ ভগবান স্বীকার করেছেন কথাটা। অন্য পুরুষের নাম করছে না, কার নাম করলেন? যারা পাপ জন্য সম্পূর্ণ, তাদের ভগবান নাম করছেন। অন্য কার নাম করেছে? আমার নাম করেছে। কার নাম করেছে? কি কার নাম করে? স্ত্রী, যারা স্ত্রী জাতি, তাদের নাম করলেন। কেন? ভগবানের ইচ্ছা ছিল এই নাম করার দরকার ছিল? কেন তিনি শাস্ত্রের মধ্যে উল্লেখ দিলেন? কোন পুরুষের নাম উল্লেখ করলেন না। ভগবান জানে আমি পুরুষ, একমাত্র পুরুষ, তো স্ত্রী কথা উল্লেখ করলেন কেন? কেন কি উল্লেখ করলেন? পাপ জনি সম্পন্ন। স্ত্রী মানে কি? পাপ। মানহি পার্থ ব্যাপসে যে অপিসু পাপ জনায়, অপিসু অবশ্যই, অপি অবশ্যই পাপ জনি সম্পন্ন। আমার ভগবান কথাগুলো বারে বারে কথা বলছে, ডায়েরির কথা বলছে, এটা আমার কথা নয়, ভগবান ডায়েরির কথা বলছে। বুঝা পারছো কথা? সেই পাপ যদি সম্পন্ন, সেও যদি আমাকে আশ্রয় গ্রহণ করে, যেটা তোমরা করছো, যে শ্রদ্ধাবান বলে তোমরা এসেছো আজকে, দেখবে যখন শ্রদ্ধাবান কিছু যদি হয়, সেখানে মাতাজির ঢেল কি সব চাইতে বেশি, অন্য কেউ থাকে না। থাকে কেন? থাকে তোমাদেরই কথা থাকে। কেন? তার শ্রদ্ধাবান বলেই তাদের কথা বলতে সাহায্য। মাঙ্গি পারতে শেষ পাবো না। স্ত্রী বৈশিষ্ট্য, স্ত্রীকে ফার্স্টে যোগদান করে, স্ত্রী অন্য কাউ দিলেন না। স্ত্রীকে খারাপ নয়, তারা উচ্চ সম্পন্ন। সেখানে কি বললো? কুষ্ঠ বিপ্রে রমণী পতিপ্রতা শিরোমণি, পতির ইচ্ছায় করল বেশ্যার। স্তম্ভিল সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট কইল মুখ্য তিনজন। আমার কথা কি? চৈতন্য চরিতামৃতের 8ম অধ্যায়ের 3য় পরিচ্ছেদের, অন্তলীলার 8ম পরিচ্ছেদের 232 নম্বর শ্লোকে, 42 শ্লোকে চৈতন্য মহাপ্রভু কথাগুলো বলছে। সেখানে ভগবান তাদের উল্লেখ করছে, এটা আমার কথা নয়। সেখানে উল্লেখ যদি করে থাকে, তাহলে এখানে সতীর কর্তব্য কি? স্বামীকে মেনে নেই। স্বামীকে না মানার ফলে কি হচ্ছে? স্বামীকে মিথ্যা কথা বলতে শুরু করে। মানলো না তো ঠিক আছে, না মেনে ঘর ছাড়া হলো, আবার তিনি কি করলেন? মিথ্যা তো কখন আসলো? যখন গুরুদেবের চরণে অপরাধ। স্টেপ বাই স্টেপ কিন্তু আসে, হট করে আসছে না। মিথ্যা কথা বলতো না, কিন্তু মিথ্যা কথা কখন আসলো? যখন সে গুরুদেবকে অপমান করল। স্টেপ বাই স্টেপ আছে, এই নয় হট করে বলে গেল না। যখনই গুরুদেবকে অশ্রদ্ধা আসলো, গুরুদেবের বিশ্বাস আসলো না, সাথে সাথেই তার কি এসে গেল? মিথ্যার। বুঝলে তো কথাগুলি? তাহলে কাকে মিথ্যা কথা বলছি? কাকে মিথ্যা কথা বলছি?
পতি হচ্ছেন গুরুদেব তুল্য, তিনি হচ্ছেন গুরুদেব, ভগবানের প্রতিনিধি। তাহলে ভগবানের প্রতিনিধি যদিও মদ খায়, হয়তো অনেক কিছু খারাপ কাজ করছে, আমার চোখের সামনে হয়তো করছে, কিন্তু করলেও কি তেনার জন্যই আমার সম্মান, তেনার জন্যই আমার আজকে জগতে আসা। তাকে সম্মান, সে যতই খারাপ কাজ করলেও সম্মান। এই নয় যে পতিকেও তিনি মদ খাবে, গাঁজা খাবে, স্ত্রীকে পিটবে, এটা আরো যখন স্বামীরও কর্তব্য হলো কি স্ত্রীর প্রতি শ্রদ্ধা পরায়ণ। শিবিক কোন প্রতিবাদ করেছে? কোন প্রতিবাদ করেছে কি? কোন প্রতিবাদ করেন। আমরা ঢাড়ে করে পিটিয়ে দিতাম বিচার। হ্যাঁ তুমি শুনছো, ঢাড়ে করে পিটিয়ে দিতাম, মানুষ তুমি শুনছো না আমার কথা? হ্যাঁ তুমি এত বড় হয়ে গেছো, আমি তোমাকে শুনতে পাচ্ছ না? না, শিব কিন্তু চুপচাপ। মানে এটি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। স্বামীর ক্ষেত্রে যতটুকু প্রযোজ্য, স্ত্রীর ক্ষেত্রে তেমনি। এটা আমার কথা নয়, আমি বলছি তাই নয়। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে 14 শ্লোকে বলা বললেন মাত্রা স্পর্শ। আমি শ্লোকগুলো বলছি কি ভগবান অলরেডি বলে গেছে এগুলো। উভয়কেই কি করতে হবে? ভুল থাকবে, স্বামীরও ভুল থাকবে, স্ত্রীরও ভুল থাকবে, কিন্তু উভয়কে কি করতে হবে? মেনে নিয়ে আমাদের ভক্তি করতে অগ্রসর। না যদি হই তাহলে পরিণামটি কি? পরবর্তী শ্লোকে বলছে। পরবর্তীতে কিরকম? এটা তো এই পর্যায়ে মিথ্যা কথা কেন বললো, কেন তিনি অস্বীকার করলেন, সব প্রত্যেকের স্টেপ বাই স্টেপ কিন্তু আছে। এই যে বানি বলছি না, স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছে। এরপরে কি করলো? সত্যি শিব তো কিছুই বললেন না বেচারা। তিনি ধ্যানে জানতে পারলেন কি আমার প্রভু আমার স্ত্রীকে কি বলেছে? মা বলেছে। আর যখনই মা বলেছে, শিব সাথে সাথে কি করেছে? মনে মনে, সত্যির সঙ্গে ব্যবহার বাহ্যিক ব্যবহার ঠিক আছে, কিন্তু মনে মনে তিনি কি করেছেন? এই যে স্বামীর স্ত্রীর স্তর ত্যাগ করে মায়ের পদ নিয়ে কে তিনি বলছেন না, কিন্তু এখন থেকে তার পদে কি হবে? মার মত। তিনি স্ত্রীর চোখে এখন আর দেখবেন, ক্লিয়ার কাট। তিনি কিন্তু কোনরূপ কিন্তু ওনার সঙ্গে কোনো দ্বন্দ্ব করলেন না, কোনো ঝগড়াঝাটিও করলেন না, আর কিছু কথাও বললেন না। কেন না? আমি যদি বলতে চাই যে এক্ষুনি ঝগড়াঝাটি হবে, এক কথা দুই কথা, দু কথা, চার কথা, 8 কথা হতে মারপিট শুরু। অতএব আমার ঠিক আছে, তুমি রাজধানী, তুমি রাজকন্যা, তোমাকে আমি কি বলবো, চলো। তো বাড়িতে গিয়ে দেখছে যখন ঘর তো নেই, ঘর আছে কি? ঘর তো একজন তো নিয়ে নিয়েছে, এখন চলো আর কোথায় যাবে? চলো কৈলাসে চলো। ঘর তো নেই, তো এখানেই চলো, যেখানে ফাঁকা ঘরটা নেই, আকাশটাই আমার ঘর। ঘরটা কথা, আমার তো ছাউনি নেই, আকাশটাই ঘর, ধ্যান করি জায়গাতে, চলো চলে গেল। এখন গিয়ে সতী দেখছে বিমান থেকে সব বোনেরা, ওইটাতে মার্গ, মানে স্বর্গ থেকে যদি নামতে চায় তাহলে ওই কৈলাস হয়েই তোমাকে মরতে আসে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, বুঝেছো? কারণ আমাকে যেতে গেলে রাস্তা তো নিতে হবে, আমি যেখান থেকে ল্যান্ড করতে পারবো না। স্বর্গে থেকে নামতে গেলে ওই কৈলাস হয়েই তোমাকে। সতী দেখছে যে আরে আমার বোনেরা সব কোথায় চলছে, কারণ দক্ষ মহারাজ অলরেডি যজ্ঞ শুরু করে দিয়েছে, বুঝতে রামচন্দ্রের লীলা চলছে, আর দক্ষ মহারাজ কি করছে? তার যজ্ঞ শুরু করে দিয়েছে। কিছু করেন, কারণ স্টেপ বাই স্টেপ আসছে না। এখন যখন দেখছে, সতী যখন দেখছে যে তার বোনেরা সব বাপের বাড়িতে, সব বাপের বাড়িতে যাচ্ছে, শিব গিয়ে এসে বলছে আরে ওরা বোনেরা সব কোথায় যাচ্ছে? বোনেরা হয়তো বাবার বাড়িতে যাচ্ছে, বাবার বাড়িতে যাচ্ছে, আমি যাই না, আমরা সেই ওখানে থেকেছিলাম, বাবা আমি তাহলে বাবার বাড়ি যাই না। বলছে দেখো তোমার বাবা তো নিমন্ত্রণ করে না, কি দরকার আছে যাওয়ার? না না, এমনি তো বাবার বাড়িতে মেয়ের যেতেই পারে, বিনা নিমন্ত্রণ যেতেই পারে, আমার যাওয়ার কি দরকার আছে? বাবা সবসময় নিমন্ত্রণ করবে, তবে আমি বাবার বাড়ি যাবো, তা তো নয়। বাবা ভুলে যেতে পারে আমি ছিলাম না, তাই বাবা নিমন্ত্রণ করেন, তাই আমি চলে যাই না। দেখো আমি কি বলবো বলো, তুমি তো বললেও শুনে মনে মনে ভাবছো, আমি তো বললে এতক্ষণ শুনো না একটা কথা, আর এখন আমি যদি বাধা যদি দিই তাহলেও তুমি, আমি কি বলবো? ঠিক আছে যাও, আমি আর কি বলবো, আমার এইটাই করতো, একটু বলতে যাও, কিন্তু আমি যাবো না। ঠিক আছে তুমি যখন যাচ্ছ একা যেও না, লোকে নিন্দা করবে, তুমি এই নন্দীকে সঙ্গে করে নিয়ে তুমি একা যেও না।
হ্যাঁ, নন্দীকে সঙ্গে করে নিয়েছে। নাহলে বলবে দেখো শিব কিরকম ব্যক্তি, স্ত্রীকে একা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তুমি নন্দীকে সঙ্গে করে নিয়ে যাও, ধ্যান টান করি তুমি যাও, চলে গেল। এখন যাওয়ার সাথে সাথে কি হলো, যখনই দক্ষ মহারাজ থেকে দেখেছে, আরে তোকে কে আসতে বলেছি এখানে, তুমি আসতে বলেছি, আসছিস কেন? তোকে ভয় ভয় বলেছিলাম, ওই ভোলে বাবাকে বিয়ে করিস না, না আছে বংশের পরিচয়, না আছে তার সাজ পোশাকের পরিচয়, না আছে কিছু, শুধু মদ খায়, রাস্তায় ঘুরে বেড়ায়, আর তাকে তুই বিয়ে করে নিলি? তুই লজ্জা পেল না? তুই কিরকম লোকটা? তোকে আমি এত করে বললাম যে ওকে তুই বিয়ে করিস না, করলেই তুই ভোগ করবি, আর তুই তাকে বিয়ে করে নিলি। আর আগের জগড়ও দেখ কি করে দিল, তো লজ্জা পেল না? তোকে নিয়ন্ত্রণ করে তুই আসতে পারলি? আর স্বামীর নিন্দা যখনই শুনেছি, তখন আর সতীরা ব্রেনের কাজ করছে, কোনো কাজ করছে না, যে বাবাকে কিছু বলবে, কি মাকে কিছু বলবে, কি বোনকে কিছু বলবে, এখন কেউ তো নেই। স্বামী থাকলে না এগুলো না একটু স্ট্রাগল করতো, এখন স্বামীও তো নেই, আছে স্বামীর বাহন, আর সেও রেগে যাচ্ছে। হ্যাঁ, আমার 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 মাকে এরকম কথা বলছে, কিছু বলতেও পারছে না, কারণ সত্যি তো কিছু বলছে না, ও ভাই কিছু বলতে পারছে না। নন্দী কি বলে, ঠিক আছে বসে দাঁড়িয়ে আছে, শুনছে, কিছু করতে করার নেই। এখন সত্যি যখন এরকম স্বামীর নিন্দা বারে বারে শ্রবণ করতে করতে কি হলেন, নিজের ধ্যানে অগ্নি তৈরি করলেন। অগ্নি তৈরি করলে কি করলো, ওই অগ্নিতেই তিনি। তাহলে দেখো পরিণামটি কি হয়, যখন আমরা স্বামীর সঙ্গে, কত সুন্দর দৃষ্টান্ত, স্বামীকে যখনই আমি অপগ্রাহ্য করব, সাথে সাথে কি হবে, সেটা কে আসবে, আমার মৃত্যু এসে সাবধান। আর স্বামীরও সাবধান হওয়া উচিত যে আমি স্ত্রীর সঙ্গে কিরকম ব্যবহার, তার সঙ্গে কি আধ্যাত্মিক জগতের সঙ্গে আমি লিঙ্ক করে দিচ্ছি, না তার কাছ থেকে আমি শুধু অর্থ সম্পত্তিগুলো লুণ্ঠন করে দিচ্ছি। শাস্ত্রে এরকম করে বর্ণনা করা হয়েছে যে আমরা জানি একাদশী আছে, একাদশী একাদশী আছে না, কেউ যদি কন্যার অন্নে যদি পালিত হয়, কন্যার অন্নে, মনে কিছু করবেন না, কেউ যদি কন্যার অন্নে পালিত হয়, কন্যার অন্নে কেউ যদি পালিত হয়, তাকে নরকে সেই জন্য আমাদেরও এটা জানা উচিত। আমিও জানি না, আমি ওকে জানতাম না যে এখন তো হয়ে যাচ্ছে বর্তমানে অনেক অনেক পরিবারে হয়তো বাড়িতে কেউ নেই, শুধু কন্যাই আছে। আমাদের গ্রামে আছে একটা বাড়িতে দুটো কন্যা, তারা দুজনে হচ্ছে গিয়ে ডাক্তার। এখন তাদের অন্য কি হয়, বাবা মার সংসার চলে যায় না, চলে হয়তো, তাদের হয়তো সন্তান নেই, তো কে সন্তান হয়, কন্যাই সন্তান। সেই ক্ষেত্রে ভগবান ছাড় যদি দেয় ভালো, কিন্তু এখানে একটু বিচার আছে, প্রত্যেকটা বিষয় কি হয় বিচার। এইগুলো যদি আমরা মেনটেন করে চলি, দেখবে আমাদের ভগবান লক্ষ্মী দেবী আমাদের বাড়িতে এসে বলতে হবে, কেউ আর বিয়ে নাম কে আসবে, প্রত্যেকটা কিন্তু লক্ষণ আছে। এই যে কখন স্ত্রী যদি হয়, স্বামীর কর্তব্য কি, গৃহটা হয়েছে কার জন্য, এই যে গৃহটা কার জন্য হয়েছে, স্ত্রীর জন্য, গৃহিণীর জন্য যে গৃহ। আর আমরা মন্ত্র পড়ি, কি বলি, মন্ত্রে কি বলি, আমরা যখন বিবাহ করি মন্ত্র পড়তে হয়, তো কি মন্ত্র পড়তে হয়, ওটা একটা আছে, আরো মন্ত্র আছে, এটা আমরা জানি, তাই না, যেটা স্বামীর ক্ষেত্রে। কিন্তু এখানে আবার স্বামীর ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে কি হয়, সমস্ত ভার তাকে নিতে হয়, স্ত্রীর যত ভার সমস্ত স্বামীকে নিতে হয়। ফলে কি হয়, স্ত্রী যদি কোনো পাপও যদি করে, পাপের ভার কাকে নিতে হয়, স্বামী। এখন স্বামী যদি পাপে পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে আর স্ত্রীর পাপ কি করে নেবে, তবুও তাকে পাপের উপরে পাপ দিতে। কিন্তু সেই জন্যে স্বামীর কর্তব্য কি, স্ত্রীকে ভক্তি পথে পরিচালিত, যাতে তার সেই ভক্তি পথ থেকে সে যাতে ভগবানের গুণগান করতে পারে। সেই জন্য পরবর্তী ক্ষেত্রে কি, শিবের এই সতী যখন দেহ যখন ত্যাগ করলো, তখন তিনি আবার জন্মগ্রহণ করলেন। কি, এই যে বর্তমানে যে দুর্গা দেবী আসছে পার্বতী রূপে তিনি জন্মগ্রহণ। প্রথম লিঙ্ক, এই যে লিঙ্ক গুলো আছে না, আমাদের কিন্তু গৃহস্থ জীবনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ।
শুধু তাই নয়, আরো আছে, আর সময় নেই তো আমি আর বলছি না, এরপর সময় নেই, অনেক সময় 9টা বেজে গেছে, আর বেশি হলো না সময়। তাহলে এটা গল্প কথা কত সুন্দর আমাদের জীবন আমাদের কিন্তু করতে হয়। এগুলো পড়লে দেখবে, আমি যতটুকু দেখেছি এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে, যে স্ত্রীর প্রতি স্বামীর আরেকটা কর্তব্য কি না, যেহেতু স্ত্রী গৃহিণী যেহেতু তাকে কি করতে, গৃহের সমস্ত কার্যের জন্য তাকে অর্থ যোগান দিতে, কাকে? স্বামীকে। স্বামীকে কি করতে হয়, গৃহের যে কার্যকলাপের জন্য যত দরকার হবে সব কিন্তু স্বামীকে দিতে হবে, টাকা পয়সা ধন সম্পত্তি আগে দিতে হবে। স্বামীর কর্তব্য সেটা দেওয়া। স্বামী জানে যে একটা সংসার মেনটেনেন্স করতে গেলে কত টাকা খরচা। স্বামী স্ত্রীকে দেবে টাকা, স্বামীর কর্তব্য হচ্ছে গিয়ে স্ত্রীকে দেওয়া টাকা, কারণ সে তো গৃহের মালিক। স্বামী কিন্তু গৃহের মালিক নয়, গৃহের মালিক কে? স্ত্রী গৃহের মালিক। তাই গৃহকে পরিচালনা করতে গেলে আমি যার ধরে গৃহের মধ্যে এসেছি, কার হাত ধরে এসেছি? স্বামীর হাত। স্বামীর কর্তব্য কি? স্ত্রীকে রক্ষণাবেক্ষণ করা, তার ভালো মন্দ যা কিছু বিচার করা। আর স্ত্রী হাতে যদি অর্থ না যদি থাকে, সে পরিবারটা একটু অসম্ভব। তাই স্বামীর কর্তব্য কি, যে গৃহের কার্য পরিচালনা করার জন্য যত অর্থের প্রয়োজন ততটা তাকে সরবরাহ করে। সে যদি বলে আমি স্ত্রীকে 10,000 টাকা 20,000 টাকা দিচ্ছি, স্ত্রী টাকা বলে কি করছে, এই হিসাব কিন্তু তোমার নেওয়ার কোনো কিন্তু ক্ষমতা নেই। তুমি তার দায়িত্ব নিয়েছ, তার ভালো মন্দের দায়িত্ব যখন নিয়েছ, তখন স্ত্রীরও কর্তব্য কি, যা হবে সমস্ত কিছু স্বামীকে, সে ভালো কিছুই হোক খারাপ কিছু হোক, হয়তো টাকা আমাকে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে হয়তো টাকার খোঁজ নিচ্ছে না, কিন্তু স্ত্রীর কর্তব্য কি, যদিও টাকা জুমুক যাই জুমুক অন্তত স্বামীকে। এর ফলে কি হবে, স্বামীও স্ত্রীকে কখনো অবিশ্বাস করবে না, আর স্ত্রীও কোনোদিন স্বামীকে অবিশ্বাস করবে। এই কর্তব্য করলে কি দেখবে, আমি যতটা দেখেছি এরকম করলে দেখবে, এটা কিন্তু কর্তব্য। শিব এগুলো করতে লাস্ট, হ্যাঁ, এই যখন এগুলো হয়ে গেল, যখন এই বাচ্চা কাচ্চা হলো, তখন শিব কিন্তু ধ্যান করলেও পার্বতী যা দরকার সমস্ত কিন্তু যোগান। এটা কর্তব্য, কিন্তু স্বামী স্ত্রী এগুলো কিন্তু, এটা আমার কথা না, এটা দেখিয়েছিল আপনার জয়দেব পদ্মাবতীর জীবন। পরবর্তী যদি কখনো সুযোগ যদি হয়, জয়দেব পদ্মাবতীর জীবনী কত সুন্দরভাবে তাদের জীবন যাপন করেছিল, যার জন্য তাদের জীবনটি এত সুন্দর পরিপক্ক অবস্থায় তারা এই ভক্তিপথে চলে অভয় ভগবত ধামে। হয়তো আমাদের খারাপ লাগবে অনেক কিছু বলে, সুন্দর বলেছে, তো আমি গল্পের মাধ্যমে তোমার দিকে আমি দৃষ্টান্ত দিলাম। না, সেটা পাপ বলছে কখন, যদি তুমি ভগবানকে দিয়ে খাও তাহলে কিন্তু পাপ নেই। এটা হচ্ছে যখন তুমি টাকাটি নিবে, ধরো কন্যার কাছ থেকে নিলে বা চুরি করলে ডাকাতি করলে, তুমি ভগবানকে ভোগ লাগে, বা সাথে সাথেই পাপ কেন নিলে ভগবান, তোমাকে বলতে হবে ভগবান সাথে সাথেই কি হলো, সেই টাকাটাও যেটি অশুদ্ধ হলেও সেটি ভগবান সাথে সাথে কি করলো, অশুদ্ধ রাখা। এটা আমি বলছি না, তুমি বলে এরকম নয়, শ্লোক আছে, হ্যাঁ, না তোমাদের ভুল বুঝালাম, শ্লোক আছে। এই যে কথাগুলো বললাম, এই নয় যে আমি তুমি বলবে যে এরকম নয়, কিন্তু শ্লোক অনুসারে আমি তোমার দিকে তোমাদের প্রশ্ন যেহেতু করলে সেই অনুসারে তোমাদের বললাম, ঠিক আছে? তো আমার প্রশ্ন, আমার যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তখন আপনারা নিজেকে ক্ষমা করে দিবেন। না না না, আমি তো প্রভু তো সুন্দরভাবে বলেছি আপনার দিকে, হয়তো আমাদের ঘুম টুম কেড়ে নেওয়া প্রভু কে জয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বিষ্ণু
श्रीनिवास प्रभु की जय विष्णुधर प्रभु की अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय गौर प्रेमानंदे একসাথে হরি বল হরি বল। প্রভু আমাদের এবার আমাদের সময় কি বলবেন না? ওখানেই রয়েছে। প্রভু একটু সরে আসুন না, মাথায় বিশেষ করে আমার আর কি এখানে বলার আছে, অমৃত কথা শুনলেন আপনারা, এই অমৃত কথা যাতে আপনারা মেনে চলবেন সেটা চেষ্টা করবেন। সবাইয়ের প্রতি আমার আশা ভরসা এবং বিশেষ করে বিনয় প্রার্থনা রইল। হ্যাঁ, কেন মহাজন গন্তব্য সে পন্থা, সমাজে সংসারে জগতে মহাজনরা যে পথ দেখিয়েছেন আমাদের সেই পথে চলা উচিত। সাধু গুরু বৈষ্ণব যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদের চলা উচিত। সাধু শাস্ত্র গুরুর বাক্য এক হওয়া উচিত। সেই শাস্ত্র থেকে বৈষ্ণবরা বলছেন সেই শাস্ত্র আমাদের জীবনের চরিত্রকে সার্বিকভাবে পরিবর্তন করা। যদি আমরা মেনে চলতে পারি আমাদের সার্বিক জীবন মঙ্গল হবে। অবশেষে আমরা কি করব? ভগবত ধামে যেতে পারবো। হরি जय वृंदावन बिहारी लाल की जय राधा रानी की जय तुलसी महारानी की श्रीमद् भागवतम महापुराण की श्रीमद् भागवत गीता की जगत गुरु शिल प्रभुपाद की श्री गुरु महाराज की अनंत कोटि वैष्णव भक्त वृंद की उपस्थित भक्त वृंद की जय गौर प्रेमानंदे सिंधुवैव च पतितानं पावनैव वैष्णवैव नमो প্রভু আগে উঠে বসুন এখানে।